বন্ধুরা, জয়ার সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি, জিলিপি। তো জিলিপি খেতে কিন্তু দারুণ লাগে আর বানাতেও কিন্তু খুব মজা লাগে। তো জিলিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা চলুন যাওয়া যাক। জিলিপি বানানোর জন্য 1 বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি মতন দই নিয়েছি, টক দই, আর চিনি নিয়েছি 2 বাটি। চিনির রসটা বানানোর জন্য আমি ডেচকির মধ্যে 2 বাটি চিনি দিয়ে দিলাম। চিনির রস বানানোর সময় সব সময় কিন্তু একটু গভীর দেখে আর ছোট দেখে বাসন নিতে হবে। যে কোনো পাত্রে আপনি ব্যবহার করুন না কেন, একটু ছোট আর গভীর নিতে হবে, তাতে করে কিন্তু জিলিপিটা খুব সুন্দরভাবে ডুবানো যায়। 1.5 বাটি জল দিয়ে দিলাম আমি। যেই বাটিতে চিনি নিয়েছিলাম ওই বাটি মেপে আমি 1.5 বাটি জল দিয়েছি। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে চিনিটা জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন চিনিটা কিন্তু গলে গেছে আর আমি একটু কিন্তু রসটা ফুটিয়ে নিচ্ছি। তবে খুব বেশি ঘন করবেন না বন্ধুরা, তাহলে কিন্তু জিলিপির মধ্যে রসটা সহজে ঢুকবে না। একটু চিটচিটে মতন রস বানিয়ে নিলেই হবে। একটু ফুড কালার দিয়ে দিলাম। তবে ফুড কালারটা কিন্তু একদমই অপশনাল, মানে আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন, কোনো অসুবিধা নেই, এমনিও বানানো যায়। এইভাবে একটু হাতে নিয়ে রসটা দেখে নিচ্ছি। রসটা আরেকটু ফুটাতে হবে। কয়েকটা এলাচ থেতো করে এলাচের দানাগুলো দিয়ে দিলাম। আবার একবার দেখে নিচ্ছি রসটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন এইভাবে রসটা বানিয়ে নিলেই হবে। একটু চিটচিটে ভাব এসে গেছে। এবারে লাস্টে লেবু একটু চিপড়ে রস দিয়ে দিচ্ছি। এতে করে রসটা কিন্তু জমাট বাঁধবে না। ময়দাটা আমি একটা বড় জায়গায় ঢেলে নিলাম। টক দইটা দিয়ে দিচ্ছি। হাফ চামচের কম বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে নর্মাল জল দিয়ে অল্প অল্প করে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে। প্রথমেই কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না বন্ধুরা, অল্প অল্প করে জল দেবেন আর খুব ভালো করে ময়দাটাকে ফেটিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে ফেটানো যাবে ততই জিলিপিটা কিন্তু খুব সুন্দর হবে। আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকমই ব্যাটারটা তৈরি হবে। দেখুন ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে, তবে জিলিপিটা খুব সুন্দর হবে। এর থেকে পাতলা করা যাবে না আর এর থেকে বেশি মোটাও রাখা যাবে না। দেখুন
ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে দেখুন। আর ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম ঢেলা ভাব নেই। আমি কড়াতে অল্প করে তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া চলবে না। দেখুন এরকম পরিমাণ তেল দিতে হবে। জিলিপিটা বানানোর জন্য আমি একটা রিফাইন তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। আর প্যাকেটের মুখটাকে এইভাবে কেটে একটা গ্লাসের মধ্যে এইভাবে ঢুকিয়ে এইভাবে মুড়ে দেবো। এতে করে ব্যাটারটা ঢালতে সুবিধা হবে। তবে আপনারা চাইলে কিন্তু ওই সসের বোতলে বা এমনি প্লাস্টিকের বোতলে ঢেলে আপনারা বানাতে পারেন। সব ব্যাটারগুলো আমি প্লাস্টিক প্যাকেটের মধ্যে ঢেলে নিচ্ছি। সব ব্যাটারগুলো আমি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ঢেলে নিয়েছি। আর ঢেলে নিয়ে মুখটাকে সিল করে দিতে হবে। করার পর একটা সাইডে একটু কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তেলটা একটু গরম করে নিতে হবে, যাতে করে জিলিপিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে উপরের দিকে ভেসে ওঠে। আর তেলটা যদি একটু ঠান্ডা থাকে তাহলে কিন্তু জিলিপিগুলো তলার দিকে ডুবে থাকবে তেলে, আর একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। এতে করে কিন্তু জিলিপিতে রস ঢুকবে না। তো দেখুন এইভাবে লাল করে দু পিঠ ভেজে নিতে হবে। জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে সঙ্গে সঙ্গে চিনির রসে দিয়ে দেব। এইভাবে চিনির রসে ভালো করে ডুবিয়ে দিতে হবে। দিয়ে হাতাটা দিয়ে একটু চেপে দিতে হবে, চেপে একটু রেখে দিতে হবে। এতে করে চিনির রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আবার একবার আমি জিলিপিটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন জিলিপিগুলো ছাড়ার সাথে সাথে কি সুন্দর তেলের উপরে ভেসে উঠছে, আর দেখতে কত সুন্দর লাগছে। খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। জিলিপি বানানো খুবই সহজ বন্ধুরা। বাড়িতে যদি অল্প একটু ময়দা দিয়ে আর এত সুন্দর অনেকগুলো জিলিপি একসঙ্গে বানিয়ে নেওয়া যায়, তবে কিন্তু মন্দ হয় না, খেতে কিন্তু দারুণ হয়। আর বাড়িতে সবাই কিন্তু খুব খুশি হয়ে খায়। আর বাড়ির লোকেরা কিন্তু আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না, এত সুন্দর জিলিপি। এইভাবে সব জিলিপিগুলো আমি বানিয়ে নেব।
দেখুন জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। জিলিপিগুলো রস থেকে তুলে নিচ্ছি। আর দেখুন রসটা এখন অনেকটাই কমে গেছে, কারণ জিলিপির মধ্যে খুব সুন্দরভাবে রসগুলো ঢুকে গেছে। দেখুন সব জিলিপিগুলোই কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। আর দেখতে কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো জিলিপিগুলো একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কত সুন্দর রস ঢুকেছে।